সেলিনিয়াম ঔষধটিকে সর্বাঙ্গীন দুর্বলতা নাশক ঔষধ বলা হয়, বিশেষ করে গ্রীষ্মকালীন দুর্বলতা। এই দুর্বলতা অবশ্যই রোগীর শরীরের তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা যত বাড়ে দুর্বলতা তত বাড়ে। ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকাল জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে খুব সহজভাবে আপনি ঔষধ নির্বাচন করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। আমি যে কথাগুলো পূর্বে বলে গেলাম, সেই কথাগুলোর মধ্যে 2-4টি কঠিন শব্দ রয়েছে। এই কঠিন শব্দগুলো আমি চেষ্টা করব আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি যেটা বলেছি যে এই ঔষধটিকে সর্বাঙ্গীন দুর্বলতা সর্বাঙ্গীন দুর্বলতা নাশক ঔষধ বলা হয়। এখন এই সর্বাঙ্গীন দুর্বলতাটা কি? নাশক তো মানে নাশ করা যায় আর কি। এই সর্বাঙ্গীন দুর্বলতাটা কি? সর্বাঙ্গীন দুর্বলতাটা হচ্ছে যে আমাদের সমস্ত শরীরের দুর্বলতা। আপনি যখন হোমিওপ্যাথি চিকিৎসায় অবতীর্ণ হয়েছেন, তখন আপনাকে জানতে হবে আমাদের কিছু কিছু ঔষধ রয়েছে, কিছু কিছু বিশেষ অঙ্গের দুর্বলতা নাশ করা যায় এই ঔষধ দিয়ে। যেমন আমাদের ফসফরাস ঔষধের রুগীরা এই মাথায় দুর্বলতা অনুভব করে, শুধুমাত্র মাথায়। আবার অনেক ঔষধে আছে যে তারা কিন্তু এই বুকের দুর্বলতা অনুভব করে। আবার কিছু ঔষধের রুগীরা আছে তারা হাঁটুতে বা কোমরের দুর্বলতা অনুভব করে। তো মেন কথা আমি যেটা বলতে চাইছি যে আমাদের এই যে সেলিনিয়াম যে রেমিডিটি, এই সেলিনিয়াম রেমিডিটি দিয়ে সর্বাঙ্গীন দুর্বলতা কিন্তু নাশ করা যায়, মানে সর্ব অঙ্গের দুর্বলতা কিন্তু আরোগ্য করা যায়, এটা আমি বলেছি। আর এই দুর্বলতাটি আপনাকে মনে রাখতে হবে, এই দুর্বলতাটি অবশ্যই গ্রীষ্মকালীন, মানে গরমের সময়ে। আর একটা কথা বলেছি যে এই সেলিনিয়াম ঔষধের একটা সুন্দর ধর্ম আছে। এই দুর্বলতাটি কার উপরে ডিপেন্ড করে, মানে কার উপরে নির্ভর করে, সে কথাও আমি বলে গেছি আমার কথার মধ্যে। সেটা হচ্ছে যে রোগীর শরীরের টেম্পারেচার যত বাড়বে ততই কিন্তু দুর্বলতা বাড়ে। আপনারা জানেন যে মানব দেহের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 98.4। এই 98.4 থেকে পয়েন্ট যদি 1 বেড়ে যায় তাহলে কিন্তু তাপমাত্রা বেড়ে গেল। এইভাবে বাড়তে বাড়তে তাপমাত্রা যত বাড়বে এবং আমাদের এই সেলিনিয়াম ঔষধের রুগীদের দুর্বলতা তত বাড়বে। তাহলে দেখুন ক্লিনিক্যাল ম্যাটেরিয়া মেডিকাল যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলো কত সূক্ষ্ম। যদি আপনি এই জ্ঞানটাকে কাজে লাগাতে পারেন, তাহলে হোমিওপ্যাথিতে আপনার মতো দক্ষ চিকিৎসক পাওয়া খুব মুশকিল হয়ে দাঁড়াবে। আমাদের ফসফরাস ঔষধের রুগীদের মতো রোগা পাতলা সুন্দর চেহারার রুগী, অথবা হাত পায়ে বা শরীরের কোনো অঙ্গে শীর্ণতা আছে, এমন রুগীদের জন্য এই সেলিনিয়াম ঔষধটি নির্দেশিত হয়, মানে এই সেলিনিয়াম ঔষধটি ভালো কাজ করে। আপনারা অনেকেই জানেন যে সেলিনিয়াম ঔষধের রুগীরা কিন্তু আমাদের ফসফরাস ঔষধের রুগীদের মতো দেখতে হয়। যদি এই টাইপের রুগী দেখতে হয়, তবে তাদের উপরে এই সেলিনিয়াম ঔষধটি ভীষণ ভালো কাজ করে। আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ রেমিডির 5টি ক্লিনিক্যাল লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি প্রথমেই এই ভিডিও কন্টেন্টটি লিখে নিই, তাহলে আপনাদের বলতে এবং বোঝাতে আমার সুবিধা হবে। ভিডিও কন্টেন্টটির নাম হবে 5 ক্লিনিক্যাল symptoms of সেলিনিয়াম। এটার বাংলা হবে সেলিনিয়াম ঔষধের 5টি ক্লিনিক্যাল লক্ষণ। ক্লিনিক্যাল ম্যাটেরিয়া যে মেডিকাটি রয়েছে, এই মেডিকাটি লিখেছেন ডক্টর ফ্যারিংটন। ডক্টর ফ্যারিংটন
ডক্টর ফ্যারিংটন। ডক্টর ফ্যারিংটন সাহেব তার যে মেটেরিয়া মেডিকা, সেই মেডিকা রোগের ভিত্তিতে এই ক্লিনিক্যাল সিমটমগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তার মধ্যে 5টি রোগের 5টি ক্লিনিক্যাল লক্ষণ আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে। আমি প্রথমেই বলি, নাম্বার 1-এ যে লক্ষণটি সেটা হচ্ছে মাথার রোগ। মানে মাথার রোগের ক্ষেত্রে কি ক্লিনিক্যাল লক্ষণটি তিনি লিখেছেন। স্নায়বিক ধরনের মাথায় যন্ত্রণায় আমাদের এই সেলিনিয়াম ঔষধটি ব্যবহার করা হয়। এখন আপনাকে জানতে হবে যে এই স্নায়বিক ধরনের মাথায় যন্ত্রণাটা কি। যে যন্ত্রণা বাইরের থেকে বিশেষ কিছু বোঝা যায় না সেটাকে বলা হয় স্নায়বিক ধরনের বেদনা বা যন্ত্রণা। আমাদের এই ক্লিনিক্যাল লক্ষণটি ডক্টর ফ্যারিংটন সাহেব কি লিখেছেন বা কি বলেছেন। মাথায় বেদনা এই বাম চক্ষুর উপর থেকে স্টার্ট হতে হবে, শুরু হতে হবে। ওই মাথায় যন্ত্রণা গরমে বাড়তে হবে, মানে গরমে বৃদ্ধি পেতে হবে। আর ওই যে মাথায় যন্ত্রণা প্রতিদিন অপরাহ্নে ফিরে আসতে হবে। সেই ধরনের মাথায় যন্ত্রণায় যদি আপনি সেলিনিয়াম ব্যবহার করেন তাহলে একেবারে অব্যর্থ ফল পাবেন। দেখুন, আমি 3টি বিষয় বলেছি, অর্থাৎ ফ্যারিংটন সাহেব 3টি বিষয় বলেছেন। এই যে মাথায় যন্ত্রণা, এই মাথায় যন্ত্রণা বাম চোখের উপর থেকে স্টার্ট হতে হবে এবং এই মাথায় যন্ত্রণা গরমে বৃদ্ধি পেতে হবে এবং এই মাথায় যন্ত্রণা যেন প্রতিদিন অপরাহ্নে, মানে হচ্ছে বিকালবেলায়, প্রতিদিন বিকালবেলায় যেন ফিরে আসে, এই 3টি ঘটনা থাকতে হবে। নাম্বার 2-তে বলি কোষ্ঠকাঠিন্য। আমাদের সেলিনিয়াম ঔষধটির যে কোষ্ঠকাঠিন্য, সেই কোষ্ঠকাঠিন্য কিন্তু অন্ত্রের দুর্বলতার জন্য হয়। কোষ্ঠকাঠিন্য যে রোগটি, এই রোগের বহু কারণ থাকে, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে পেটের গণ্ডগোলের জন্য হয়। এখন এই কোষ্ঠকাঠিন্যের রোগে ডক্টর ফ্যারিংটন সাহেব কি ক্লিনিক্যাল লক্ষণটি বলেছেন। তো এই ক্লিনিক্যাল লক্ষণটি হবে যে মল হবে, সেই মল অবশ্যই শুষ্ক এবং শক্ত এবং বড় ন্যাড় হতে হবে। আমি 3টি কথা বলেছি, বিশেষ করে বুঝে রাখুন, ভালো করে মনোযোগ দিয়ে বুঝে রাখুন। মলটা হতে হবে শুষ্ক, তারপরে শক্ত, তারপরে হতে হবে বড় ন্যাড়। বড় ন্যাড় কিন্তু লাইকোপোডিয়ামে পাবেন। যে ঔষধে রুগীদের অন্ত্রের দুর্বলতা থাকে সেখানে আপনি কিন্তু মলের বড় ন্যাড় এই ঘটনাটি পাবেন। এর সঙ্গে আরও কিছু কথা যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে যে মল ত্যাগকালে প্রচণ্ড কোত না দিলে মল নির্গত হতে চায় না। এই ক্লিনিক্যাল লক্ষণটি যে কনস্টিপেশন রুগীদের মধ্যে আপনি পাবেন, সেখানে আপনার একমাত্র ঔষধ হবে সেলিনিয়াম। নাম্বার 3-তে বলি, এটা হচ্ছে চর্মরোগ। দাঁত, সোরিয়াসিস, একজিমা, বিভিন্ন প্রকার চর্মরোগে কিন্তু এই সেলিনিয়াম ঔষধটি ব্যবহার করা হয়। তো একটা বিশেষ কথা আছে, সেই বিশেষ কথাটি হচ্ছে যে সেলিনিয়ামের যে চর্মরোগ, সেই চর্মরোগগুলো হচ্ছে চামড়ার ভাঁজে হয়। মানে যেখানে চামড়ার ভাঁজ আছে সেই জায়গায় হয়। এই কথাটি মুখস্থ করে রাখবেন, আপনার কাজে আসবে। চামড়ার ভাঁজ কোথায় আছে? যেমন এই যে এইখানে আছে চামড়ার ভাঁজ আছে, এই উরুতে আছে, বগলে আছে। মানে সেলিনিয়াম ঔষধের চর্মরোগগুলো এই জায়গাটায় বেশি হয়। তো এখন এর ক্লিনিক্যাল লক্ষণটি কী হবে, খুব মনোযোগ দিয়ে শুনুন। খুব সামান্য একটু লক্ষণ বলে গেছেন ডক্টর ফ্যারিংটন সাহেব। চুলকানির পরে জ্বালা হওয়া চর্মরোগের একটি স্বাভাবিক লক্ষণ। চুলকানির পরে জ্বালা হয় আমাদের প্রচুর ঔষধে, কিন্তু এই সেলিনিয়াম ঔষধের চুলকানির পরে জ্বালা হবে না, এটা গ্যারান্টি। তাহলে হবে তো কিছু একটা, সেটা হচ্ছে ঝিনঝিন করা। অর্থাৎ চুলকানির পরে জ্বালা না হয়ে ঝিনঝিন করা, এই ক্লিনিক্যাল লক্ষণটি যে চর্মরোগে আছে, আর যদি সেই চর্মরোগ যদি চামড়ার ভাঁজে হয়ে থাকে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে সেলিনিয়াম। এবার নাম্বার 4-এ বলি, এটা হচ্ছে চুল পড়া। মাথা, দাড়ি, গোঁফ বিভিন্ন জায়গা থেকে এই সেলিনিয়াম ঔষধের রুগীদের চুল পড়তে থাকে। তো এরকম চুল পড়তে থাকে আরও অনেক ঔষধে আপনি পাবেন। তো ডক্টর ফ্যারিংটন সাহেব এর ক্লিনিক্যাল লক্ষণটি কি বলেছেন।
সেই ক্লিনিক্যাল লক্ষণটি হবে আক্রান্ত জায়গাটি থেকে যে চুল উঠে যাবে সেই জায়গাটি হবে গোলাকার এবং চকচক করবে। ভালো করে মনে রাখবেন, আপনি যদি চুল পড়া রোগে ব্যবহার করতে চান তাহলে যেখান থেকে চুল উঠে গেছে সেটা মাথা হতে পারে, তাহলে সেই জায়গাটি কিন্তু গোলাকার হতে হবে যদি আপনি সেলিনিয়াম ঔষধটি ব্যবহার করতে চান। আর এই যে জায়গাটি আক্রান্ত জায়গাটি গোলাকার হবে আর এই জায়গাটা কেমন চকচক করবে, মানে মনে হবে যেন তেল মাখা হয়েছে, এরকমটি থাকবে। আর যদি মাথায় হয়, মানে মাথা থেকে চুল ওঠে, তাহলে 100% গ্যারান্টি চকচক আপনি এই ঘটনাটি পাবেন। তাহলে আমরা ক্লিনিক্যাল লক্ষণটি জানলাম যে আক্রান্ত জায়গাটি গোলাকার হবে এবং সেই জায়গাটি চকচক করবে। আপনাদের সর্বশেষ ক্লিনিক্যাল লক্ষণটি বলি, সেটা হচ্ছে যৌন রোগে। ধাতু পাতলা, অজ্ঞাতসারে ধাতু নিঃসরণ, ধ্বজভঙ্গ, অতি দ্রুত শুক্রপাত ইত্যাদি বহুবিধ যৌন রোগে আমাদের এই সেলিনিয়াম ঔষধটি ব্যবহার করা হয়। তো এখানে আমাদের এই সেলিনিয়াম ঔষধের ক্লিনিক্যাল লক্ষণটি ডক্টর ফ্যারিংটন সাহেব কী বলেছেন দেখুন, এটা ভালো করে মনে রাখবেন। এক্ষেত্রে ক্লিনিক্যাল লক্ষণটি হবে শুক্রপাতের পর সমস্ত রোগের বৃদ্ধি এবং লিঙ্গের শিথিলতা। শুধু এইটুকু কথা মনে রাখলে হবে। আমি আপনাদের সুন্দরভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি সেলিনিয়ামের রোগী হয়ে থাকে তাহলে সে যদি যৌন সঙ্গম করে, মানে কোনো উপায়ে যদি বীর্যপাত ঘটায়, তাহলে তার পরের থেকে সমস্ত রোগ ব্যাধি বাড়বে। দেখবেন তারপরের থেকে তার মাথায় যন্ত্রণা শুরু হয়েছে, পেটের অসুবিধা শুরু হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য শুরু হয়ে গেছে, এরকম ঘটনা তার পরের থেকেই পাবেন, মানে তার পরদিন থেকে শুরু হয়ে যাবে। এই লক্ষণটি থাকা চাই। আর একটি লক্ষণ হচ্ছে লিঙ্গের শিথিলতা, মানে হচ্ছে ধ্বজভঙ্গ, লিঙ্গ শক্ত না হওয়া, এই বিষয়টি থাকা চাই। অর্থাৎ এই যে ক্লিনিক্যাল লক্ষণ, এই ক্লিনিক্যাল লক্ষণটি আপনি যে যৌন রোগে পাবেন, যৌন রোগ তো অনেক প্রকার হবে, যে যৌন রোগে পাবেন সেখানে আপনার একমাত্র ঔষধ হবে সেলিনিয়াম। এখন এই সেলিনিয়াম ঔষধটি আপনি কত শক্তির ডোজ ব্যবহার করতে পারেন দেখুন। সেলিনিয়াম ঔষধটি আপনি যদি তরুণ রোগের ক্ষেত্রে ব্যবহার করতে চান, মানে নতুন রোগের ক্ষেত্রে, তাহলে 30 শক্তির সূক্ষ্ম মাত্রায় দিনে 2 বার ব্যবহার করতে পারেন। আবার যদি 200 শক্তিও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে আপনি 200 শক্তি সূক্ষ্ম মাত্রায় দিনে ব্যবহার করবেন। রোগ যদি পুরাতন হয়ে যায়, রোগ যদি পুরনো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 30 শক্তি বা 200 শক্তিকে ভালো কাজ করবে না। আপনাকে এম পাওয়ার সম্বলিত ঔষধ ব্যবহার করতে হবে, মানে 1M 10M। যদি আপনি 1M ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে সপ্তাহে 2টি বা 3টি ডোজ ব্যবহার করবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যারিম্যান, জয় হোমিওপ্যাথ।